আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বান্দা এই কোরআনটাকে সৃষ্টি করলাম, আর এই কোরআনটাকে শুধু আমি আল্লাহ সৃষ্টি করি নাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে কিভাবে হেফাজত করে। জামানার সবচেয়ে বড় আজম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর ঘটনা। এ মুসলমান বন্ধু, ওই জামানার মধ্যে একদল ইহুদি চলে আসলো, আসার পর বলল, এ মুসলমানের দল, তোমাদের কোরআন হচ্ছে মিথ্যা। এই কথা বলার সাথে সাথে গ্রামের প্রত্যেকটা মানুষ, মহল্লার প্রত্যেকটা মানুষ ডাক দিয়ে বললেন, ওরে পাদ্রী, তুমি কেমনে বলো আমাদের কোরআন মিথ্যা? এই কথা বলার সাথে সাথে মুসলমান বন্ধু, পুরা এলাকার মানুষ একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে এবার ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বললেন, ও জামানা ইমাম আবু হানিফা, আপনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একের পর এক করে সমাধান দিতে থাকেন, কিন্তু অমুক গ্রামের মধ্যে এমন একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তি কোরআনটাকে মিথ্যার কথা বলে, আমাদের কোরআন নাকি মিথ্যা, তাদের বাইবেল নাকি সত্য। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে দিবেন, কোনো দিকে নজর দিবেন না। দেখেন আল্লাহ কোরআনের মুজিজা কিভাবে দেন, আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কথা শুনিয়ে ওই পাদ্রীর সামনে যায় বলল, এলাকার মানুষের সাথে কোনো কথা নাই, যা কথা আছে মুসলমান বন্ধু সমস্ত কথা আমার সাথে বলো। পাদ্রী তখন ডাক দিয়ে বললেন, ও তুমি কে? তখন বলল, আমি সামান্য একজন আলেম, তো আমার সাথে যা বলার তখন তুমি বলো। তুমি নাকি বলেছো আমাদের কিতাব মিথ্যা। এই কথা বলার সাথে সাথে আবু হানিফাকে পাদ্রী ডাক দিয়ে বলে, হা হা হা, আমি বললাম তোমার কিতাব মিথ্যা, যদি সত্য প্রমাণিত করতে পারো তাহলে আমার চ্যালেঞ্জটাকে গ্রহণ করো। এই কথা বলার সাথে সাথে মুসলমান বাবাজি আবু হানিফা রহমতুল্লাহ বলল, তোমার চ্যালেঞ্জ এবার আমাদেরকে বলো। এই কথা শোনার সাথে সাথে পাদ্রী বলল, তুমি তোমার কোরআন মাজিদকে আগুনের মধ্যে দিবা, আমিও আমার কোরআন মাজিদকে আগুনের মধ্যে দিব। এ মুসলমান বন্ধু, কোনো দিকে নজর দিবেন না, দেখেন না আমার আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করেন জালেমের কাছ থেকে। এরে মুসলমান বাবা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি একটা জায়গার ব্যবস্থা করো, পুরা এলাকার মুসলমান মানুষদেরকে ডাকো, একত্রিত করো, তোমার বান্দাদেরকে, তুমি তোমার ইহুদি ধর্মের মানুষদেরকে একত্রিত করবা, আমি আমার মুসলমানদের মানুষদেরকে একত্রিত করব। দুই দুনিয়ার মানুষ যখন একত্রিত হয়ে গেল, অমুক একটা স্থানের মধ্যে অমুক দিন সমাবেশ হবে, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো। এমন তো অবস্থায় মুসলমান বাবাজি মানুষগুলো একত্রিত হয়ে গেল, আগুন চালানো হলো। এবার বাইবেলের গ্রাহক বলে, পাদ্রী তখন ডাক দিয়া বলেন, দাও দাও আবু হানিফা, তোমার কোরআনকে, তোমাদের ধর্মীয় গ্রন্থকে আগুনের মধ্যে পুরায়া দাও। এই কথা শোনার সাথে মুসলমান বাবাজি আবু হানিফা ডাক দিয়ে বললেন, এ পাদ্রী, আমার কোরআনকে আগুনে দেওয়ার আগে আমার একটা কথা আছে, এই কথাটা শোনা আগে আপনাকে শুনতে হবে। পাদ্রী বলল, রে আবু হানিফা, বলো তোমার কি কথা?
কয় আরে পাদ্রী, আমি আমার কোরআনকে আগুনে দিব না, তুমিও তোমার বাইবেলকে আগুনে দিবা না। তাহলে পাদ্রী বলল, রে আবু হানিফা, এতক্ষণ আমাদের কথা সর্বমধ্য ছিল, সব মানুষকে একত্রিত করা হলো, আমরা আমাদের কোরআন এবং তোমাদের বা আমাদের বাইবেলকে আগুনের মধ্যে দিব। যেই কিতাবটা পুড়ে যাবে সেইটা হচ্ছে মিথ্যা ধর্ম, আর যেই কিতাবটা পুড়বে না সেটা হচ্ছে সত্য ধর্ম। এই কথা বলার সাথে সাথে আবু হানিফা বললেন, আমার কিতাবের আমি হাফেজ, মুখস্থ করেছি, তোমার কিতাব যে রয়েছে বাইবেল, তুমি কি এটার মুখস্থ করেছো? তখন পাদ্রী বলে, হা হা হা, আমিও আমার কিতাব মুখস্থ করেছি। তখন ডাক দিয়া বললেন, একটু আগুন দিয়া হবে না রে মুসলমান বন্ধু, আরো আগুনের ব্যবস্থা করো। তখন লোকজন আরো আগুনের ব্যবস্থা করলো। এইবার ওই মানুষটা ডাক দিয়ে বলল, আবু হানিফা তাকে ডাক দিয়ে বলল, তুমি তোমার গ্রন্থ মুখস্থ করলা, আমিও তো আমার গ্রন্থ মুখস্থ করলাম, এইবার আসো আমরা দুইজনে আগুনের মধ্যে ঝাঁপ দিব। যে পুড়ে যাবে তার কিতাব হলো মিথ্যা, আর যে পুড়বে না তার কিতাব হলো সত্য। এই কথা শোনার সাথে সাথে পাদ্রীর অন্তরের মধ্যে ভয় লেগে গেল। বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বলবেন, দেখেন না আল্লাহ তাআলা কোরআনটাকে কিভাবে হেফাজত করেন। একটু চিল্লায়া বলেন, কোরআন হেফাজত করার মালিক কে? এ মুসলমান বন্ধু, এ বাবাজি, আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন হেফাজত করার মালিক কে? আমার মুসলমান বন্ধু বাবাজি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার নাস্তিক ফাস্তিক, শুনে রাখো, মুসলমানদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের কোনো পরিমাণ একটা জের, একটা জবর, একটা পেশ, একটা হরকতের ভুল ধরতে পারবে না। মুসলমান বন্ধু, আজ পর্যন্ত কোরআন মাজিদের একটা ভুল ধরতে কেউ পারে না, কাল কিয়ামত পর্যন্ত একটা কোরআনের ভুল ধরবে না। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, এইবার আমার ঘটনার মধ্যে চলে যায়। দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ তখন বলল, আরো আগুন জ্বালায়া দাও। আগুন আরো উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর মুসলমান বন্ধু, আবু হানিফা বলল, এবার তুমিও ঝাঁপ দাও, আমিও ঝাঁপ দেই। যখন আবু হানিফার এই কথা শোনার পর পাদ্রী বলল, হা হা হা, আমি তোমার সাথে এই কথা তো বলি নাই, আমি তোমার কথার মধ্যে একমত নয়। কয়, কেন তুমি একমত নও? যদি তোমার গ্রন্থ সত্য হয় তাহলে তুমি আগুনে পড়বা না, তোমাকে হেফাজত করবে তোমার গ্রন্থের মালিক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, এ লালমনিরহাটের বন্ধু, গভীর মনোযোগ দিবেন, দেখেন ঘটনাটা কিভাবে চলে যায়। এরপর আবু হানিফা বললেন, আমিও আগুনের মধ্যে ঝাঁপ দিব, যদি আমার কোরআনটা সত্য হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। কারণে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, দেখেন না আমার আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, ওই বাইবেল আলাও আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। দেখতেছেন আস্তে আস্তে করে বাইবেল ওয়ালার পায়ের মধ্যে আগুন লাগতেছে, তিনি ঝাঁপ দিয়ে আগুন থেকে চলে গেলেন। আবু হানিফা বলল, এরে ভাই, তোমার কি হয়ে গেল? এই কথা বলার সাথে সাথে পাদ্রী ডাক দিয়ে বলে, আবু হানিফা ভাই, আমিও এদিকে চলে আসেন, আপনিও এদিকে চলে আসেন। তখন আবু হানিফা আসলো, দুইজনের পায়ের দিকে তাকানো হলো। পায়ের দিকে যখন মুসলমান তাকাইলো, দেখে আবু হানিফার পায়ের একটা পশম পড়েন নাই। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এই যে
দেখেন কোরআনটাকে আল্লাহ কেমনে হেফাজত করলো। আর ওইদিকে বাইবেল আলার পায়ের দিকে তাকায় দেখে পায়ের অর্ধেক পড়ে গেছে। তখন ওই ব্যক্তি বলল, আবু হানিফা, আমাকে তুমি কোরআন শিখায়া দাও, তোমার মালিকের কালেমা আমাকে পড়ায়া দাও, তোমার নবীর কালেমা আমাকে পড়ায়া দাও। এ মুসলমান বাবাজি, এই কথা শোনার সাথে সাথে আবু হানিফা রহমতুল্লাহ তাকে বলল, হা তোমাকে আমি মুসলমান করব, কিন্তু একটা আমার কথা আছে, তুমি আমাকে সত্য করে বলো, তুমি কেন বলেছিলা তোমার কিতাবটা পুড়বে না আগুনের মধ্যে? এ মুসলমান বন্ধু, তখন ওই ব্যক্তি ডুকরে ডুকরে কান্দে, বলে, এ জামানার আবু হানিফা রহমাতুল্লাহ, ওগো জামানার ইমাম, একটা সত্য কথা আপনাকে বলে যাই, আমি আমার কিতাবের মধ্যে এমন একটা জিনিস লাগিয়েছিলাম, যেই জিনিসটা লাগার কারণে এই বাইবেল কিতাবটার মধ্যে আগুন স্পর্শ করবে না। আমি ভেবেছিলাম তোমার কাগজের কোরআন আগুনে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আর আমার কাগজের কিতাবটা দেওয়ার সাথে সাথে পুড়বে না। আমি এমন একটা জিনিস মিশিয়েছিলাম, এই জন্য আমি বলতে চাইছিলাম যে দেখবে আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটা রয়েছে, তাদের প্রভু যে কিতাবটা তাদেরকে দিয়েছেন, এই কিতাবটা পড়ে গেলে মিথ্যা ধর্ম হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, আমাদের অনুসারী বাড়বে, কিন্তু আবু হানিফা এমন ঘটনাটা ঘটলো না। এ মুসলমান বাবাজি, একটু চিৎকার দিয়ে বলুন, কোরআন হেফাজত করার মালিক তিনি কে? এ মুসলমান, কেউ আওয়াজ বন্ধ করবেন না। যে আল্লাহ জবান দিয়েছেন, জবানের শক্তি দিয়ে বলুন না, কোরআন হেফাজতের মালিক কে? এ মুসলমান বন্ধু, এই কথা শোনার সাথে আবু হানিফা বললেন, আমি জানতাম তুমি এই কাজ করবা, এই জন্য বললাম আমরা সশরীরের মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দেই। আগুনের মধ্যে ঝাঁপ দিলে কেন পড়বা না? কারণ আল্লাহ বলে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে সৃষ্টি করলাম, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। চিল্লায়া বলেন, কে দায়িত্ব নিয়েছেন? এ মুসলমান বাবাজি, এই যে আবু হানিফা রহমাতুল্লাহর ঘটনা আমরা শুনলাম, তাতে আমরা বুঝতে পারলাম কোরআনকে দুনিয়ার কোনো মানুষ আগুনে পোড়াইতে পারলেও, কাগজের পাতাগুলো আগুনে পুড়িয়ে ফেললেও সিনা থেকে কোনোদিন কোরআনকে মিশাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজও যারা মুসলমান বন্ধু, যারা কোরআনকে মিশায় দিতে চেয়েছিল, যুগে যুগে প্রত্যেকটা মানুষই পুরে সরকার হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে কোরআনের অবমাননা করা হয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মুজিজা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এরপরের ঘটনার দিকে আসেন। তখন ইমাম আবু হানিফা বললেন, এখন কি তোমার বিশ্বাস হয়েছে আমাদের মুসলমানের কিতাবটা সঠিক? আমাদের প্রভু আমাদের নবীর প্রতি যে কিতাব প্রেরণ করেছেন, এই কিতাবটা সঠিক? তখন বললাম, আপনার কিতাবটা সহি ছিল, এবং আপনার আল্লাহ এবং আপনার নবী মুহাম্মদ এর প্রতি আমি ঈমান এনে মুসলমান হলাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য বলি, এই কোরআনটা যারা সিনার মধ্যে নিবেন, একমাত্র নিয়ত থাকতে হবে। হাদিস বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একমাত্র নিয়ত সহি করতে হবে। এই কোরআনটা দুনিয়ার কোনো বাহাবার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র কাকে খুশি করার জন্য কোরআন পড়ব? বলেন। এ মুসলমান বন্ধু, এই কোরআনটা শুধু আল্লাহর জন্যই পড়ব। কোরআনের মধ্যে কি দিক নির্দেশনা রয়েছে, এই দিক নির্দেশনাগুলো আমাদের অন্তরের মধ্যে সেট করব।